বন্ধুরা, এই ৩ প্রকার ভোজন গ্রহণ করলে মনুষ্য জীবনের আয়ু কমে যায়। এই প্রসঙ্গে এক প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। এই কাহিনীর মাধ্যমে আপনাদের জানাবো যে মনুষ্যকে কোন প্রকার খাবার গ্রহণ করা উচিত, খাবার গ্রহণ করার সঠিক নিয়ম বা কী, এবং খাবার গ্রহণ করার সময় কোন দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করা উচিত, খাবার গ্রহণ করার সঠিক সময় কখন, এবং খাবার গ্রহণ করার সময় আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরাকালে এক সময়ের কথা, দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারিকা নগরীতে আসলেন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে দেখে তাকে স্বাগত জানালেন এবং বললেন, আসুন দেবর্ষি নারদ, দ্বারিকা নগরীতে আপনার স্বাগত। আজ কোন প্রয়োজনে আপনি দ্বারিকাতে এসেছেন? অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন। তখন দেবর্ষি বললেন, হে প্রভু, আপনি সব কিছু জানা সত্ত্বেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আমি আজ আপনার কাছে আমার এক সমস্যার নিবারণ চাইতে এসেছি। কৃপা করে আপনি আপনার এই ভক্তের দুবিধা দূর করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, আমি আপনার মনের কথা অবশ্যই জানি, আর আপনি কোন কারণে এসেছেন সেই কারণও আমি জানি। এই কারণেই আপনি আপনার মনের প্রশ্ন নিঃসংকোচ হয়ে করুন। আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করব। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমার মনে আজ এটা জানার ইচ্ছা যে মানুষের কোন প্রকার ভোজন করা উচিত, কোন প্রকার ভোজন আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকার ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায়। হে প্রভু, মানুষের কোন দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করা উচিত এবং ভোজন করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, কৃপা করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যথার্থ প্রশ্নই করেছেন। কথা সত্যই যে মানুষ যে প্রকারের ভোজন গ্রহণ করে তার অনুসারেই মানুষের সৌভাগ্য, সফলতা এবং দ্বিতীয় জন্ম নির্ভর করে। হে দেবর্ষি, এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যেটা আমি আপনাকে বলছি। ত্রেতা যুগে এই কথা মহর্ষি অগস্ত্য মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে শুনিয়েছিলেন। এই কারণেই এই কথার অধিক মাহাত্ম্য রয়েছে। এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই এই কারণেই আপনি এই কথাটি ধ্যানপূর্বক পুরোটি শুনুন এবং এই কথার প্রচার আপনি করুন। যে ব্যক্তি এই কথা শুনবে তার সমস্ত পাপের বিনাশ ঘটবে এবং সেই ব্যক্তি শত বর্ষ পর্যন্ত দান, ধ্যান ও পূর্ণ কর্ম করার পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবে। দেবর্ষি বললেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই শুনতে চাই এবং এই কথাটি আমি ধ্যানপূর্বক শুনব এবং তার প্রচার আমি পৃথিবীলোকে করব। শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে মধ্যদেশে একটি অনেক বড় জঙ্গল ছিল। এই জঙ্গলের আকার 100 যোজন ছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না। শুধুমাত্র বড় বড় বৃক্ষ এবং ছোটোখাটো উদ্ভিদই থাকতো। কোনো পশু ভুলেও ওই জঙ্গলের দিকে যেত না। কিন্তু এই জঙ্গলের মধ্যভাগে একটি বড় ঝিল ছিল এবং ওই ঝিলে শুধুমাত্র হাঁস ও বিভিন্ন রকমের পাখিরা থাকত। একবার অগস্ত্য মুনি ওই ঝিলের পাশ দিয়ে যাবার সময় একটি অবাক করা দৃশ্য দেখলেন। ওই ঝিলের পাশে একটি খুব বড় আশ্রম নির্মিত ছিল, যেটি অনেক পুরানো ছিল, কিন্তু তবুও এটিকে দেখতে অত্যন্ত সুন্দর ও পবিত্র মনে হচ্ছিল। সেই আশ্রমে কোনো সাধু এবং
কোনো তপস্বী ছিলেন না। ওই আশ্রমটি পুরোপুরি খালি অবস্থায় ছিল। অগস্ত্য মুনি এক রাতের জন্য ওই আশ্রমে আশ্রয় নিলেন এবং সকালে উঠে তিনি ওই ঝিলের সম্মুখে চলে গেলেন। কিন্তু রাস্তায় তিনি একটি মৃত ব্যক্তিকে দেখতে পেলেন, যে শরীর থেকে অত্যন্ত বলবান এবং হৃষ্টপুষ্ট ছিলেন। এটি দেখে মনে হচ্ছিল যে এই মৃতদেহটি কোনো তরুণ পুরুষেরই হবে। ওই মৃত ব্যক্তিকে দেখে অগস্ত্য মুনি ভাবতে লাগলেন যে এই ব্যক্তি কে হতে পারে, এর মৃত্যু বা কী কারণে হলো, অথবা এ কোথা থেকে এলো, এই জঙ্গলে আসলো। এই মৃত ব্যক্তির সম্বন্ধে জানার জিজ্ঞাসা অগস্ত্য মুনির মনে জন্মালো। তখনই হঠাৎ তিনি আকাশে একটি দৈব বিমান দেখতে পেলেন এবং ওই দৈব বিমানটি ওই ঝিলের সামনে এসে উপস্থিত হলো এবং ওই বিমান থেকে একটি দৈব পুরুষ বেরোলেন এবং তিনি ওই ঝিলে স্নানের উদ্দেশ্যে রওনা দিলেন। স্নান শেষ করার পর হঠাৎই তিনি ওই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন। সে পেট ভরে ওই মোটা তাজা মানুষের মাংস খেতে লাগলো এবং তারপর আবার সেই বিমানে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিতে লাগলেন। তখনই অগস্ত্য মুনি সেই দৈব পুরুষকে আওয়াজ দিলেন। তিনি বললেন, হে দৈব পুরুষ, তুমি কে? তোমাকে তো দেবতাদের মতো দেখতে, কিন্তু তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত। তুমি মৃত ব্যক্তির মাংস কেন খাচ্ছ? এমন খাদ্য কোনো দেবতা কিভাবে গ্রহণ করতে পারে? আর এরপর সেই দৈব পুরুষ অগস্ত্য মুনির দিকে তাকালেন এবং হাত জোর করে তাকে প্রণাম করলেন এবং তিনি বললেন, হে মহর্ষি, আপনার প্রতি আমার প্রণাম রইল। আমি আপনাকে আমার একটি কাহিনী শোনাচ্ছি। পূর্বকালের কথা। বিদর্ভ দেশে আমার মহা যশস্বী পিতা রাজ্য চালাতেন। তিনি বাসুদেব নামে 3 লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি পরম ধার্মিকও ছিলেন এবং তার 2 পত্নীও ছিল। ওই 2 পত্নীর দ্বারা এক এক করে 2 জন পুত্রও হলো। আমি ওনার সবচেয়ে বড় পুত্র ছিলাম। আমাকে সবাই শ্বেত নামে জানত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরাত। পিতার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশের রাজা বানিয়ে দেওয়া হলো এবং আমি সেইখানে সাবধানতার সাথে রাজত্ব শাসন করতে লাগলাম। রাজ্য শাসনরত অবস্থায় আমি কয়েক হাজার বছর কাটিয়ে দিলাম। এরপর একদিন আমার বৈরাগ্য হলো। আমি রাজ্যপাট ত্যাগ করলাম এবং মৃত্যু পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত নিলাম। আমার ছোট ভাই সুরাত, আমি তাকে আমার রাজ্যভার অর্পণ করলাম এবং তাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দিলাম। তারপর আমি এই ঝিলের কাছে আসলাম এবং এখানে এসে কঠোর তপস্যায় রত হলাম। 80,000 বছর পর্যন্ত আমি এই জঙ্গলেই তপস্যা করেছি এবং এই তপস্যার ফলেই আমার ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছে। কিন্তু ব্রহ্মলোকে পৌঁছেও আমার খিদে এবং তৃষ্ণা লেগেই থাকত এবং তা ধীরে ধীরে অত্যন্ত বেড়ে যাচ্ছিল। আমার সকল ইন্দ্রিয়ই খিদেতে ব্যস্ত হয়ে উঠল। আমি তখন ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মাজিকে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে ব্রহ্মদেব, আমি তো শুনেছিলাম ব্রহ্মলোকে কোনো প্রাণীরই খিদে এবং তৃষ্ণা পায় না, তবে আমার খিদে এবং তৃষ্ণা কেন পাচ্ছে? এগুলি কেন আমার পিছু ছাড়ছে না? কৃপা করে আপনি আমাকে বলুন, আমি কোন জিনিসের সেবন করব? তখন ব্রহ্মাজি আমাকে বললেন, হে রাজন, পৃথিবীলোকে যারা দান ধ্যান কর্ম করেন তারাই এই ব্রহ্মলোকে এসে খিদে এবং তৃষ্ণা মুক্ত থাকে, কিন্তু তুমি তোমার জীবনকালে কাউকে কিছু দান করনি, কোনো ভিক্ষুককে ভিক্ষাও দেওনি। তুমি সর্বদাই উৎসৃষ্ট ভোজন গ্রহণ করেছ। স্নান না করেই তুমি ভোজন গ্রহণ করতে। খাদ্য গ্রহণ করার আগে তুমি কখনোই ঈশ্বরকে ধন্যবাদ করনি। সুস্বাদু ভোজন অন্য কাউকে বিতরণ না করেই একাই গ্রহণ করেছ। তাই এই কারণেই তোমার এই পাপ লেগেছে।
তুমি ব্রহ্মলোকে এসেও খিদা এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছ। জীবিতকালে তুমি একাই অনেক প্রকারের আহার তুমি নিজেই একাই সেবন করেছ। অনেক প্রকারের সুস্বাদু খাবার তুমি একাই গ্রহণ করেছ। অন্য কাউকেই এই খাদ্য বিতরণ করনি। এই কারণেই তোমার শরীর তো বলবান হয়েছে, কিন্তু তোমার আত্মা ক্ষীণ হয়ে গেছে। এখন তোমার কাছে একটাই উপায় রয়েছে। তুমি ওই ঝিলের কাছে তোমার মৃত শরীর পড়ে রয়েছে, তুমি ওই শরীরের মাংস খেয়েই তোমার খিদে নিবারণ করো। ব্রহ্মাজির কাছে এই কথা শোনার পর আমি বললাম, হে প্রভু, নিজের শরীরের ভক্ষণ করার পর আমার কি হবে? তারপরে আমি কি খাবো? আমার খাওয়ার জন্য তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। কৃপা করে কোনো এমন ভোজনের কথা বলুন যেটা খাবার পর খিদে মেটে যায় এবং সেটা কখনোই শেষ হবে না। তখন ব্রহ্মদেব আমাকে বললেন, হে রাজন, তোমার শরীর আমি অক্ষয় বানিয়েছি। যাকে তুমি রোজ খেলেও এটি সমাপ্ত হবে না। এটি দ্বিতীয় দিন আবার তাজা হয়ে যাবে। এই মৃত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আবার নতুন করে জন্মাবে এবং সেটি তুমি আবারও খেতে পারবে। এইভাবেই নিজের শরীরের মাংস খাওয়াকালীন তোমার যখন 100 বছর অতিক্রম হয়ে যাবে, তখনই এই জঙ্গলে একদিন মহর্ষি অগস্ত্য মুনি আসবেন এবং ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। এই প্রকারেই রাজা সমস্ত সত্যতা মহর্ষি অগস্ত্যকে বললেন এবং তিনি মহর্ষি অগস্ত্য মুনিকে আরও বললেন, হে মুনিবর, আমার শরীর কখনোই নষ্ট হয় না এবং আমি রোজ এসে নিজের শরীরেরই মাংস খাই। না জানি কবে মুনি অগস্ত্য আসবেন এবং আমার এই কষ্ট থেকে নিষ্কৃতি হবে। এমনটাই চিন্তা করতে করতে আমার 100 বছর অতিক্রম হয়ে গেছে। রাজা শ্বেতের এই রকম কথা শুনে মহর্ষি অগস্ত্য বললেন, তোমার সৌভাগ্যের দ্বারাই আমি আজ এখানে এসেছি। আমি মুনি অগস্ত্য এবং তুমি বলো যে আমি তোমার কোন প্রকার সাহায্য করতে পারি। তখন রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সসম্মানে তাকে প্রণাম জানালেন। রাজা শ্বেত তখন অগস্ত্য মুনিকে প্রণাম জানিয়ে বললেন, হে মুনিবর, কৃপা করে আমাকে এই ঘৃণিত আহার থেকে মুক্ত করুন, তথা যেই পাপের কারণে আমার এইরূপ অবস্থা হয়েছে সেই পাপের থেকেও আমাকে মুক্ত করুন। এই বলে রাজা তার নিজের শরীর থেকে কিছু আভূষণ অগস্ত্য মুনিকে দান করলেন। যখনই রাজার এই আভূষণ মুনির হাত স্পর্শ করল, তখনই ওই মৃতদেহটি অদৃশ্য হয়ে গেল। রাজা শ্বেত এই পাপ থেকে মুক্ত হলেন এবং তারপর তিনি সেই দিব্য বিমানে বসে স্বর্গলোকে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ তখন মুনি নারদকে বললেন, হে দেবর্ষি, এই প্রকারেই সেই রাজা দান ধর্ম না করার কারণেই এই পাপ আহার করেছিলেন বলে এই পাপে তিনি পাপগ্রস্ত হয়েছিলেন। হে দেবর্ষি, এখন আমি আপনাকে ভোজনের নিয়ম বলবো, আপনি এটি মন দিয়ে শুনুন। ভোজন গ্রহণ করার আগে সামান্য ভোজন ভূমিতে উচিত রাখা, যাতে দেব দেবতা, দানব, দৈত্য, ভূত, প্রেত, পিশাচ, পশু পাখি ইত্যাদি যারা নিজের কর্মের দ্বারা আবদ্ধ হয়ে আছেন, তারা সকলেই অন্নের প্রাপ্তি লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভোজন করার সময় যদি বাড়িতে কোনো অতিথি আসেন, তাহলে তাদের আদর সম্মান করা উচিত এবং তাকে আসন দিয়ে ভোজন করানো উচিত। সনাতন ধর্মে কথিত আছে অতিথি নারায়ণ। তাই নারায়ণের সেবা করার জন্য এইটুকু প্রত্যেকটি মানুষকেই করা উচিত। পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে, অতিথি যদি গৃহে এসে কিছু না খেয়েই চলে যায়, তবে সে তার সমস্ত পাপ তাদের দিয়ে যায় এবং সেই গৃহের সকল পুণ্য সেই সঙ্গে করে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রত্যেক ব্যক্তিকে বিবাহিত মহিলা, গর্ভবতী স্ত্রী, বৃদ্ধা এবং বৃদ্ধদের ভোজন করানোর পরেই নিজে ভোজন করা উচিত। এদের
আমাদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি নিজে সবার আগে ভোজন গ্রহণ করেন তার ভোজন পাপময় হয়ে যায় এবং এমন ব্যক্তিকে নরকে গমন করতে হয়। যে ব্যক্তি স্নান না করেই ভোজন গ্রহণ করেন তার ভোজন মলভক্ষণের সমান হয়ে যায়। যে ব্যক্তি শিশু এবং বৃদ্ধদের ভাগের ভোজন গ্রহণ করেন তার ভোজন বিষ্ঠার সমান হয়ে যায়। এবং যে ব্যক্তি দান না করেই ভোজন গ্রহণ করেন তার ভোজন বিষের সমান হয়ে যায়। ব্যক্তিকে কখনোই দুরাচারী ব্যক্তি দ্বারা অথবা কাউকে অপমানিত করার পরে ভোজন দেওয়া কখনোই সেই ভোজন গ্রহণ করা উচিত নয়। ভোজন গ্রহণ করার সময় প্রথমে মিষ্টি, তারপর লবণ এবং তারপরেই টক জাতীয় খাবার গ্রহণ করা উচিত। সর্বশেষ তেতো অর্থাৎ কটু পদার্থের সেবন করা উচিত। প্রথম 3 গ্রাস সবসময় মৌন অবস্থায় করা উচিত, অর্থাৎ চুপ করে প্রথম 3 গ্রাস ভোজন করা উচিত। এমনটা করলে সেই ব্যক্তির পাপ কর্ম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপায় তার জীবনভর কখনোই অন্নের অভাব পেতে হয় না। এবং ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করলে সেই ব্যক্তির মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। অসুস্থ ব্যক্তি সর্বদাই পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত। এর ফলে তাদের স্বাস্থ্যের বৃদ্ধি হয়। এর কারণ পূর্ব দিক হলো সূর্যের দিক এবং সূর্য আমাদের বল, আরোগ্য এবং সদ্বিদ্যা প্রদান করে। জ্ঞান এবং বিদ্যার অভিলাষা থাকলে সেই ব্যক্তির উত্তর দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করা উচিত। এই দিশা দেবী সরস্বতীর দিশা। তবে খেয়াল রাখা উচিত দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। দক্ষিণ দিকে যমের দিক। এই দিশা মৃত্যুর দিশা বলে গণ্য করা হয়। এই দিকে বসে ভোজন গ্রহণ করলে আয়ু কমে যায়। ভাঙা ফাটা বাসনে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। এটি দুর্ভাগ্যকে নিমন্ত্রণ দেয়। ভোজন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই করা উচিত। অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা এবং নোংরা থালায় কখনোই খাবার গ্রহণ করা উচিত নয়। এতে জীবনে দুর্গতি নেমে আসে। একাদশীর দিন তামসিক অন্নের সেবন গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি একাদশীর দিন তামসিক খাবার অর্থাৎ মাছ, মাংস ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন তাদের ঘোর পাপে বিনষ্ট হতে হয়। ভোজনের অপব্যয় করা কখনোই উচিত নয়। এতে ঘরের মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যায়। তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবারই থালায় নিন। একসাথে সবাই খেতে বসলে অন্যদের খাবার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একা উঠে যেতে নেই। এতে পিতৃদেবদের অসম্মান করা হয়। খাদ্য গ্রহণ করার পরে সেই থালায় হাত ধোয়া উচিত নয়। এতে অন্নপূর্ণার অপমান করা হয়। ভোজন সম্পূর্ণ করার পর সেই থালায় হাত ধোয়া ব্যক্তিরা নিজ যোনিতে জন্মগ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো ব্যক্তিকে কখনোই বিছানায় বসে ভোজন গ্রহণ করা উচিত নয়। এমনটা করলে সেই ব্যক্তি নানা প্রকার জটিল রোগ দ্বারা আক্রান্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে খাদ্যের উপর দিয়ে পা দিয়ে চলে গেছে অর্থাৎ ডিঙিয়ে চলে গেছে এমন খাদ্য কখনোই ভোজন করা উচিত নয়। এমন খাদ্য ভোজন করলে তা অশুদ্ধ হয়ে যায়। এমন খাদ্য সর্বদাই পশু পাখিকে দিয়ে দেওয়া উচিত। শাস্ত্রে কথিত আছে, ভোজন গ্রহণ করার আগে সর্বদা ঈশ্বরকে সমর্পণ করে তবেই সেই ভোজন গ্রহণ করা উচিত। ভোজন গ্রহণ করার সময় ভোজনে যদি কোনো চুল পাওয়া যায় তাহলে তা গ্রহণ করা উচিত নয়। এমনকি ঈশ্বরের প্রসাদ বানানোর সময় যদি তাতে চুল পাওয়া যায় তাহলে সেই প্রসাদ কখনোই ঈশ্বরকে সমর্পণ করা উচিত নয়। এমন কাজ করলে সেই ব্যক্তি প্রেতযোনি প্রাপ্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের রাগ ক্রোধ ত্যাগ করে ভোজন গ্রহণ করা উচিত। রাগী অথবা ক্রোধান্বিত অবস্থায় ভোজন গ্রহণ করলে ভোজনের অপমান করা হয়। এতে অনেক রকম রোগ মানুষের শরীরে উৎপন্ন হয়। যদি মন অন্যদিকে থাকে বা আপনি অন্য কিছু চিন্তাভাবনা করেন তখনও ভোজন গ্রহণ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জুতো পরে যারা ভোজন গ্রহণ করেন তাদের ভোজন আসরিক প্রকৃতির হয়। এছাড়া রাত 12টার সময় যারা ভোজন করেন তাদের ভোজনও আসরিক ভোজন বলে গণ্য করা হয়। এছাড়া ভেজা বস্ত্র পরে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। শোয়া অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা ভাঙাচোরা পাত্রে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। খাদ্য গ্রহণ করার সময় কখনোই ধর্মীয় গ্রন্থ অথবা কোনো ধর্মীয় বাক্য উচ্চারণ করা উচিত নয়। এছাড়াও বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রীর একপাত্র
একসাথে বসে খাওয়া উচিত নয়। এতে স্বামী স্ত্রীর মধ্যে ক্লেশের উৎপত্তি হয়। অন্ধকারে অথবা খোলা আকাশের নিচে বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। কেবল এক বস্ত্র পরে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়, অথবা নগ্ন অবস্থায়ও ভোজন গ্রহণ করা অশুভ বলে মনে করা হয়। এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। ঘরের দুয়ারে বসেও কখনো ভোজন গ্রহণ করা উচিত নয়। ঘরের দুয়ার হলো নরসিংহদেবের স্থান, তাই ঘরের দুয়ারে বসে কখনোই খাবার গ্রহণ করা উচিত নয়। হাসতে হাসতে কখনো খাবার খাওয়া উচিত নয়। এতে খাবার গলায় বেঁধে গিয়ে প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও কাঁদতে কাঁদতেও কখনো খাবার গ্রহণ করা উচিত নয়। এতে দুর্ভাগ্য নেমে আসে জীবনে। বন্ধুরা, এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদ মুনিকে খাদ্য গ্রহণ করার উপায় সম্বন্ধে বলেছিলেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।